যাকাতযোগ্য সম্পদ, এটাকে বলা হয় নেসাব। নেসাব বলতে বিশেষ একটা পরিমাণ, যে সম্পদের যে পরিমাণের উপর শরীয়ত যাকাত ফরজ করেছে ওটার নামে কি নেসাব, ওই পরিমাণের নাম হলো নেসাব। নেসাব সর্বপ্রথম একজন ব্যক্তির কাছে যখন নেসাব পরিমাণ অর্থ জমা হলো তখনই তার যাকাত বর্ষ শুরু হয়ে গেল, মানে বছরটা শুরু হলো আর কি। 1 বছর অতিক্রম হলে এখন যাকাত আদায় করবে। এটা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব, সেটা খেয়াল করবে। যাকাতযোগ্য সম্পদ ওই বিশেষ পরিমাণ যেটার উপর শরীয়ত যাকাত ফরজ করেছে তার কাছে কখন আসলো, তখন থেকে সে হিসাব রাখবে, আমার বছর শুরু হলো, বছর পুরো হলেই যাকাত। প্রতি বছর যখন যাকাত অর্থ যাকাত বর্ষ পুরো হবে তখন যাকাতযোগ্য যত সামান তার কাছে আছে, যত সম্পদ তার কাছে আছে, সব হিসাব বের করে ওটার 2.5% যাকাত আদায় করবে। সংক্ষেপে সহজ কথা এটা। এই যাকাত এটা প্রত্যেকের সম্পদের উপর আল্লাহর হক, অসহায় গরিব মিসকিনদের হক। সম্পদ তো কার দান? আল্লাহর দান, আল্লাহর দান। আল্লাহ যদি এখান থেকে কিছু খরচ করতে বলেন তো খরচ করতে বলার অধিকার আছে না আল্লাহ তাআলার? আছে। কিন্তু সেটা কি আল্লাহ নিজের জন্য খরচ করতে বলেন? আল্লাহর নিজের ফায়দা না আমাদের ফায়দা? আমাদের ফায়দা। আমাদের দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। দুনিয়াতে ফায়দা হলো সমাজের অর্থনীতিটা একটা ভারসাম্য রূপ ধারণ করবে। নীতি নিয়ে তো অনেক গবেষণা, মুসলিম অমুসলিম সবাই অর্থনীতি নিয়ে, অর্থনীতি ভালো হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, দেশের অর্থনীতি ভালো হওয়ার জন্য অনেক গবেষণা। কিন্তু কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় যে নির্দেশনা দিয়েছেন ওটাকে সকল গবেষণার মূল বানানো দরকার। ওইদিকে খুব একটা যত্ন দেখা যায় না। সূরাতুর রুম, সূরাতুর রুম 30 নম্বর সূরা। লা ইলাহা ইল্লাল্লাহ। 30 নম্বর সূরার 39 নম্বর আয়াত। সূরা নম্বর কত? 30, আয়াত নম্বর 39। ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ তাআলা বলছেন, অর্থ বাড়ানোর জন্য তোমরা সুদের রাস্তা অবলম্বন করো। সুদের দ্বারা তো বাড়ে না, সুদের দ্বারা বাড়ে না। আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত প্রদান করবে তোমরা, যাকাত দ্বারা সম্পদ বাড়ে। যাকাতের দ্বারা সম্পদ কি বাড়ে, আর সুদের দ্বারা কি বাড়ে না, নষ্ট হয়, সম্পদের বরকত নষ্ট হয়। ওহির তো দরকার এই জন্য, ওহির প্রয়োজন তো এই জন্য
হাকিকতটা যাতে আমরা বুঝতে পারি। নতুবা চোখের দেখাতে যত সুদ নিতে পারো তত বাড়বে, যে সুদ নিচ্ছে তার তো বাড়ছেই, আর যে সুদ দিচ্ছে সে সুদ দিয়ে ঋণ নিতেছে, সে ঋণ দিয়ে কোনো না কোনো কাজ করছে, ব্যবসা করতেছে, বাড়তেছে। তো যে সুদ নিচ্ছে তারও বাড়ে, যে সুদ দিচ্ছে তারও বাড়ে। এটা কিসের বিচার? এই চোখের বিচার, চর্ম চোখের বিচার। হাকিকত কি? হাকিকত হলো সুদের দ্বারা সব নষ্ট হয়, বরবাদ হয়। বাড়ে কিসের দ্বারায়? জাকাতের দ্বারা। জাকাত আদায় করো তাহলে বাড়বে, এটার নাম ঈমান। আমি বুঝতে পারছি না, জাকাত দিলে তো কমে, এত টাকা ছিল, হ্যাঁ 100 টাকা ছিল, 2.5 টাকা জাকাত দিয়েছে, 1000 টাকা ছিল, 25 টাকা জাকাত দিয়েছে, তো কমলো না? দেখা যাচ্ছে কি কমলো? সুদে বাড়ে। করজ দিয়েছে, ঋণ দিয়েছে সুদ ভিত্তিক, 1000 টাকা ঋণ দিয়েছিল, 50 টাকা, 100 টাকা, 200 টাকা সুদ। সুদ তো যার যার মতো করে পাওয়ার সময় সে 1000 টাকা জায়গায় 1200 পেয়েছে, 10,000 জায়গায় 12,000, 13,000 পেয়েছে, বাড়লো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদের কারণে বাড়ে না, সুদের দ্বারা কি বাড়ে না, ফালা ইয়ারবু, এটা বাড়ে না। আল্লাহকে খুশি করার জন্য জাকাত দাও, ফাউলাইকা হুমুল মুযিফুন, জাকাত যে দিবে সে বাড়তে থাকবে, তার সম্পদ বাড়তে থাকবে। তো ঈমান এটার নাম। যেখানে আমার আকল যায় না, আমার বিচার বুদ্ধি কাজ করছে না, দেখি একরকম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার বাণী অবতীর্ণ করেছেন, তার ওহী অবতীর্ণ করেছেন নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে সুদের দ্বারা বাড়ে না, জাকাতের দ্বারা কি করে বাড়ে। এটা বিশ্বাস করো, মনে প্রাণে বিশ্বাস করো, এটার উপর ঈমান আনো। এটা হলো গায়েবের উপর ঈমান আনা। মুমিনের পরিচয় কি? কোরআনের পরিচয় কি? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্য অজানা বিষয় আল্লাহ বলেছেন, আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, বাস এই কারণে ঈমান নিয়ে আসা। আমার চোখের বিচার আরেক রকম, আমার বিবেক বুদ্ধির বিচার আরেক রকম, ওইদিকে তাকাবো না। আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যা আমাকে জানিয়েছেন, ওটা আমি বিশ্বাস করব, ওটা মানব, ওটার উপর ঈমান রাখব। এটার নাম হলো ঈমান। 16 আনা বুঝার পর, মনে মানার পর যদি মানি, এমনি মানি না, তো আল্লাহর কথা মানা হলো না, নিজের মনকে মানা হলো, নিজের মন মানা হলো। মানতে হবে তো আল্লাহর কথা, মানতে হবে তো, বিশ্বাস করতে হবে তো আল্লাহর নবীর সংবাদ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ঈমান যদি নিয়ে আসো তুমি আল্লাহর কথার উপর, আল্লাহর নবীর কথার উপর, আল্লাহর নবীর সংবাদের উপর, তো আল্লাহ তাআলা বুঝারও তৌফিক দান করবেন, স্বচক্ষে দেখিয়েও দিবেন আল্লাহ তাআলা কিভাবে সুদে সবকিছু বরবাদ হয় আর যাকাতে কিভাবে বরকত হয়, ওটা আল্লাহ দেখিয়ে দিবেন। নিজের জিন্দেগিতে তুমি এটার পরীক্ষা, পদে পদে পরীক্ষা করতে পারবে, দেখতে পারবে যে সুদ কিভাবে সমাজকে নষ্ট করে, অর্থনীতিকে নষ্ট করে, বিশ্বব্যাপী জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে সুদ কিভাবে অর্থনীতিকে ধ্বংস করে দেয়, আর যাকাত কিভাবে অর্থনীতিকে প্রতিষ্ঠিত করে, এটা বুঝারও আল্লাহ তাআলা তৌফিক দিবেন। তবে আগে ঈমান আনো, আগে মানো, আগে আল্লাহর কথা বিশ্বাস করো, আমল করো।
জাকাতকে কখনো ট্যাক্স মনে করবে না, খবরদার। জাকাত হলো ইবাদত। জাকাত কি? ইবাদত। জাকাতকে জরিমানা মনে করবে না, সম্পদের জরিমানা, ট্যাক্স। কতজনে কত রকম ভাবে জাকাতকে। না, জাকাত হলো ইবাদত।